ترتيل بسم الله الرحمن ভয়াবহ এটা আফসোস হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দাদের যতগুলো আফসোসের কারণ হবে তার মধ্যে এটা অন্যতম একটা ভয়াবহ আফসোস। এই জন্য প্রিয় মুসলমানেরা সব সময় সতর্ক থাকতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার শুরু করবে এই বিচারের প্রথম একটা জিনিসে গেট আউট করে দেওয়া হবে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ তাদের দিকে চোখ তুলেও তাকাবেন না। তারা কারা? তারা হচ্ছে ওরা যাদের আমলনামার মধ্যে ঈমানহীনতা শিরিক পাওয়া যাবে। আল্লাহ বলবেন ওদের আবার কিসের বিচার, ওদের আবার কিসের ফয়সালা, ওদের দেখারই দরকার নাই। এই দেওয়ানে আমলনামা নিয়ে যারা আসছে তাদেরকে আমার সামনে থেকে সরায়া বিনা হিসাবে জাহান্নামে ফেলে দাও। ঈমানের দাম এই জায়গায় বোঝা লাগবে। আল্লাহর সাথে কাউকে শরীক অংশী স্থাপন করা যাবে না। আমার কিসে ঈমান থাকে আর কিসে এবার ঈমান চলে যায়, এইটা আমার কাছে কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে বান্দাদের 3 নম্বর আফসোস যেটা হবে, ওই দিনে বান্দা আল্লাহর কাছে আফসোস যেটা করবে, বান্দারা সেখান থেকে বাঁচো। আল্লাহ বলছেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের ময়দানে একটা শ্রেণীর আফসোস বড় ভয়াবহ হবে। ওরা কেবল আফসোসই করবে না, সাথে সাথে আল্লাহর একটা কামনা করবে। আল্লাহর কাছে কেবল আফসোস নয়, আল্লাহ বলেন তারা কারা? ইন্না আনজারনাকুম আযাবান করিবা। আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন তাদের কাছে যখন আযাব আমার তাদের সন্নিকটে হয়ে যাবে, আযাব যখন দেখে ফেলবে তখন বুঝতে পারবে কি ভয়াবহ অবস্থা। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু। আল্লাহ বলবেন ওই দিন বান্দার সামনে উপস্থাপন করে দেওয়া হবে, তুই বান্দা কিয়ামতের দিবসের জন্য কি পাঠাইছিলি, আজকে হাতে নাতে তুই দেখে নে। আল্লাহু আকবার। দুনিয়ার বুকে মাগুরাতে আপনি যদি যান, জজ কোর্ট আছে, কোর্ট কেমনে চলে? খালি জজ সাহেব আছে, আসামি দায়। একটা কোর্ট চলার জন্য একজন জজ লাগে, তার অধীনে পেশকার লাগে, তার অধীনে অনেক অ্যাসিস্ট্যান্ট লাগে, আসামি লাগে, বাদী পক্ষের উকিল লাগে, বিবাদী পক্ষের উকিল লাগে, পুলিশ রিপোর্ট লাগে, তদন্ত লাগে, সুরক্ষার রিপোর্ট লাগে, নানান কিছু নিয়ে একটা আদালত। আল্লাহ বলছেন আমার আদালতটা কিন্তু ত্রুটি পারেন। আল্লাহ বলছেন কি আমাদের ময়দান কায়েম হয়ে গেলে সংক্ষিপ্ত একটা আদালত করে দেওয়া হবে। আল্লাহ বলবেন কোরআন কিতাবা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে আমি রব্বুল আলামিন বললাম তোমার আমলনামা তুমি করতে শুরু করো, হিসাব নেওয়ার জন্য বান্দা তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গভীর মনোযোগ দেন। ওই বান্দারা আফসোস করবে, আফসোস করার পরে বলবে কুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আয় রব্বুল আলামিন তোমার কাছে কেবল আফসোসই করি না, আজকে আমাদের কিয়ামত তো ভয় হয়ে গেছে। আল্লাহ তোমার কাছে আফসোস করে করে বলছে আল্লাহ আমরা যদি মাটি হইতাম, আমরা যদি আজকে মাটিতে পরিণত হয়ে যেতাম তাই কতই না ভালো হতো। এত কিছু থাকার পরে ওই দিনে তারা কেন মাটি হইতে চাইবে? আল্লাহ নবী মুসনাদ আহমদের হাদিসের মধ্যে তার কারণ বর্ণনা করে দিয়ে গেছেন। দুনিয়ার বুকে একটা জেলের এলাকার মধ্যে অনেকগুলা ছাগল, অনেকগুলা ভেড়া, অনেকগুলা দুম্বা একসাথে চলতে শুরু করছে। কতগুলা ছাগল যেগুলা কেবল একটু একটু করে শিং গজাইছে, এত বড় বড় শিং, আর কতগুলা ছাগল ওই পালের মধ্যে আছে যাদের শিং এখনো গজাই নাই। যেই না মাথার শিং উঠে ছাগল গরু এইগুলা যারা আছে তাদের মাথার মধ্যে চুলকায় মনে হয়, এখানে ঢিস মারে সেখানে ঢিস মারে, খড়ের গাদার মধ্যে যায় মাথা দিয়ে খোঁজা দেয়, তাই কিনা? সাথে যেগুলা শিং উঠে না ওটা দিছে ভূতা দেওয়ার পরে কিয়ামতের দিনে আল্লাহ নবী বলছেন ওই ছাগল, ওই দুম্বা, ওই
ওই যাদের সিং ছিল আর যাদের সিং ছিল না সবগুলো আল্লাহর সামনে হাজির করে দেওয়া হবে। হাজির করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কায়েম করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই ছাগল সিং উঠেছিল, তুই যেটা সিং ছিল না গুতা দিয়া জুলুম করছিলি, আল্লাহ যেটা সিং ছিল না এটা সিং গজায় দিয়া ওই সেইভাবে গুতা দিয়েছে, সেই ফোর্সে গুতা মাশাআল্লাহ তারে গুতা দেওয়া হবে। গুতা দেওয়ার পর রাব্বুল আলামিন বলবেন, যাও তোমাদের বিচার শেষ। বাহিমাতুল আনআম দ্বারা তাদের বিচার শেষ, সবগুলা এখন মাটি হয়ে যাও। আল্লাহ বলার সাথে সাথে সব মাটি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই কিয়ামতের ময়দানে এই দৃশ্য যখন কাফের মুশরিকরা দেখবে, দেখার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, ওয়ায়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। বিচার করা হলো, বিচার করার পরে তাদেরকে কি সুন্দর করে মাটি বানিয়ে দেওয়া হয়েছে। আজকে আমার আমলনামা আমার সামনে হাজির। আল্লাহ আমি জানি আমার কি আছো, হায় হায় আমি যদি মাটি হয়ে যেতাম কতই না আমার জন্য ভালো হইতো। আল্লাহ বলছেন ওই দিন মাটি হওয়া হবে না, ওই আফসোস তোমার কাজে দিবে না। বান্দা ওই আফসোস যেন করতে না হয়, এই জন্য বান্দা আগামীর জন্য কি পাঠাচ্ছ, কি সালানটা ওই পরকালের জন্য পাঠাচ্ছ, বান্দা একটু বুঝে সুঝে আমার কাছে আসো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আহা আজকে কি আফসোস, আমার সামনের জীবনের জন্য একটু কিছু যদি পাঠায় আসতে পারতাম। আল্লাহ নবী এই আয়াতে কারিমার আলোকে বলেছেন, আর দুনিয়া মাইরা ওর আখিরা, ও দুনিয়ার মানুষ কেবল দুনিয়া 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 দুনিয়ার চিন্তায় ও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়া, চাকরিতে দুনিয়া, ব্যবসাতে দুনিয়া, চলায় দুনিয়া, বলায় দুনিয়া। মরতে হবে, জীবন চলে গেলে ওই পরকালের বাড়ি দিতে হবে। ওই দিনের জন্য কি পাঠাইছো বান্দা, ওই দিন যে আফসোস করবে কিন্তু কিছু আর পাঠাতেও পারবে না। এই জন্য দুনিয়ার দিকে ওই পরকালের জীবনের জন্য কিছু ব্যালেন্স তোমরা দুনিয়ায় থাকা অবস্থাতে পাঠাইয়া দিয়ে তারপরে আসো। কঠিন কথা এরপরে আল্লাহ বলছেন, যদি এটা না করো, পরকালমুখী যদি তোমার জীবন না হয়, যদি তুমি পরকালের অ্যাকাউন্টের জন্য কিছু লোড না করো, কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াউমাইযিন লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ ভয় দেখাচ্ছেন দুনিয়ার মানুষ, ওই দিন কিন্তু এমন পরিণতি হবে তুই টের পাবি বান্দা। ফায়াউমাইযিন লা ইউআযিবু আযাবাহু আহাদ, ওই দিন যাওয়ার পরে তোর রবকে কেমন কষ্ট দিতে পারে, কেমন আযাব দিতে পারে, তার থেকে চূড়ান্ত আযাব দেওয়ার ক্ষমতা যার কেউ রাখে না। আল্লাহ কিন্তু ওই দিন তোরে হারে হারে টের পাওয়াবি। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলছেন, আমার আদরের বান্দারে, দুনিয়ার বুকে তোকে ছাড় দিয়ে রেখেছি, কিন্তু মনে করিস নাই ছাড় চূড়ান্ত ছাড়। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমি আল্লাহ যদি একবার গ্রেফতার করি, আমি আল্লাহ যদি একবার বেঁধে ফেলি, আমার বাধাতে কত কঠিন। ওই দুনিয়া থেকে আমল করে না আসলে ওই দিন কিন্তু তোরা টের পেয়ে যাবি। ধরে না ধরে না বললে আল্লাহ ছাড়ে না, ঠিক না? দুনিয়াতে তো অনেকেই ভাবতেছে বাবা ঘুড়ি একটা উড়াই দিছে, আসমান পর্যন্ত ঘুড়ি উঠছে। ঘুড়ির এই উদাহরণটা পারফেক্ট নয়। আল্লাহর উদাহরণের সাথে আল্লাহর এই উদাহরণের সাথে ঘুড়ি যায় না। ঘুড়ি তো এরকম হয়, বাতাসের টানে অনেক সময় চলে যায়, কেউ কাটাকাটি খেলে না, একাই ছিঁড়ে চলে গেছে, হয় না? কিন্তু আল্লাহ এমন মজবুত, দুনিয়ার বুকে আল্লাহ ধরছেন না, দুনিয়ার বুকে আল্লাহ বান্দাদেরকে ছাড় দিয়ে রেখেছেন। কিন্তু আমার আল্লাহ বলছে, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমি আল্লাহ যদি একবারে বান্ধন দেই, আমি আল্লাহ জানালাম এই বান্ধন থেকে কেউ কিন্তু ছুটাতে পারবে না। আল্লাহর কথা, আল্লাহর ভয়, এখান থেকে বান্দা যদি চিন্তা করে নিস্তার করার কোনো রাস্তা আছে, কোনো রাস্তা নাই।
আল্লাহ বলছেন দুনিয়ার লোকে দেখতেছো বাহ কি সুন্দর জিন্দেগি তোমাদের দিয়ে রাখছি, যা ইচ্ছা তাই করো, যা ইচ্ছা তাই বলো, ইসলাম নিয়ে তামাশা করো, ইচ্ছা মতো টিটকারি করো, মোল্লা মুন্সিদেরকে গালিগালাজ করো, আছে না? আমার নবীর খেলা করো, আমার নবীর শান ও মান নিয়ে তোমরা নানান ধরনের উপহাস করো, যারা যারা এটার পক্ষে আবার কথা বলে তাদেরকেও তোমরা বাধা দেওয়ার চেষ্টা করো, প্রকারান্তরে বলো এ করে আর কি হবে, এইরকম কথা যারা বলো, আল্লাহ বলছেন আমার কাছে একবার আসো, খেলা যখন শেষ হবে দুনিয়ায় তুমি নোংরাম করে আসছো, এরপর একটা ফ্রি হিট জাহান্নামের মধ্যে ইচ্ছা মতো সাইজ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ শুনে রাখো জাহান্নামের আফসোস গুলা জায়গা, এর মধ্যে আরেকটা আফসোস হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লামা উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের একটা বড় আফসোস হবে দুনিয়ার মানুষদের, কিন্তু বাম হাতটা সোজা করে দেওয়া হবে না। এই বাম হাতটাকে রাব্বুল আলামিন মুসরায়া পিঠের মধ্যে দিয়ে ঢুকায়া বুকের মধ্যে দিয়ে বের করে বাম হাতে যখন আমলনামা দিবেন, এই বান্দাদের বিপদ আর বিপদ হবে। ওই দিন আল্লাহর কাছে বলবে আল্লাহ আজকে যদি আমাদের হিসাব না হইতো কতই না ভালো হইতো, আমাদের যদি মৃত্যুর মাধ্যমে সব শেষ হয়ে যাইতো তাইলে তো আমরা বেঁচে যেতাম। আল্লাহ বলছেন ওই দিন তোমাদের এই আফসোসগুলা কোনো কাজ দিবে না, বরং বান্দা এমন কাজ করে আসো দুনিয়া থেকে যেন ডান হাতে তোমার আমলনামা পাও। ওয়ান্নামা নদিয়া কিতাবাহু বিয়ামিনি, যাদের ডান হাতে আমলনামা থাকবে কিভাবে তারা কি নিয়ামত তাদের জন্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ শোনো, যেইরা বান্দাদের আমলনামা ডান হাতে চলে আসবে ওই বান্দারা খুশি হয়ে যাবে, খুশি হয়ে এক দৌড় দিবে তাদের দিকে, ওর আত্মীয় স্বজন পরিবার পরিজন যারা জান্নাতের দিকে গেছে তাদেরকে বলবে এই দেখো রব্বুল আলামিন আমাদের ডান হাতে আমলনামা দিয়েছে, আমার রব আমার প্রতি কি ihsan করছেন, আমি তো ডান হাতে আমলনামা পেয়ে গেছি। যেই না বান্দা ডান হাতে আমলনামা পেয়ে যাবে আল্লাহ বলেন সাথে সাথে দুইটা আলো তাকে দিয়ে দেওয়া হবে, দুইটা আলো তার আমলনামায় যুক্ত হয়ে যাবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ নবী বলেন ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল তার ডান থেকে আর কপাল থেকে একটা আলো বের করবেন। হাদিসের মধ্যে আসছে ওই ঈমান যদি বিশুদ্ধ হয় ওই বান্দাদের জন্য রাব্বুল আলামিন এই লোকের মাথা দিয়ে হলে ছোট্ট একটু আলো দিবেন, ওই আলোর ফোকাস যখন হবে সেই বান্দারা ডান হাতে আমলনামা পাবে আর এই দুইটা আলো পাবে। আল্লাহ নবী বলেন এরপরে বান্দারা ঝাঁকে ঝাঁকে জান্নাতের দিকে দৌড় লাগাবে। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেন সালামুন কওলাম মির রাব্বির রহিম, ওই বান্দাদেরকে রব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম দিয়ে দেওয়া হবে। ওই সালাম যেই না পেয়ে যাবে ওই বান্দাদেরকে রব্বুল আলামিন আলাদা করে ওমতাজুল ইয়াওমা ইউহাল মুজরিমুন, মুসলিমদের থেকে তাদেরকে আলাদা করে দিলেন, দিয়ে ওই নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম লোকগুলাকে আল্লাহ জান্নাতের দিকে ঝাঁকায় দিবি, ওই বান্দারা ঝাঁকে ঝাঁকে জান্নাতে ঢুকবে। আর ঠিক একই সময় একটা দল বলবে আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। একদল আমলনামা পেয়ে ছুট লাগাইছে, আরেক দল দুঃখে আফসোস করে বলবে এই কিতাবটাই যদি না পাইতাম, ওই মরণ দিয়ে যদি আমাদের শেষ হয়ে যাইতো কতই না ভালো হইতো। বলেন তো ভাই ওই দিন যাওয়ার পরে এই কথা বলে কোনো লাভ হবে? লাভ হবে? তাহলে কি আমাদের জীবনে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে কিনা? কারা কারা মারা যাবে না হাত উঁচু করেন। বুঝতে পারেন আমার মধ্যে মরবে না এরকম কেউ আছে? সিনিয়র জুনিয়র দিকে আছে মারা নাই? থাকা উচিত কিন্তু আমার দাদা এখনো বেঁচে আছে, বাপ এখনো বেঁচে আছে, আমি বললে হয় না
তাই দুনিয়ায় কিন্তু আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যতই মহাব্বত আপনারা দেখান না কেন, মরণে কিন্তু কেউ ভাগিদার হবে না। হবে? এক স্বামী নাকি খুব অসুস্থ, অসুস্থ হওয়ার পরে বউ খালি বলতেছে, আল্লাহ আমার স্বামীরে না আমার আমার স্বামীরে না আমার এই পরে আর স্বামী চিন্তা করে, আমার বউয়ের মতো বউ হয় না, কি ভালোবাসা বাড়ছে। রাত যখন গভীর হয়ে গেছে, ওই লোকের বাড়ির পাশ দিয়ে বেড়া দেওয়া শুরু হচ্ছে, তালের ঢিঙ্গা দিয়ে বেড়া দেওয়া। হঠাৎ করে ধর্মর করে তালের বেড়া ভাঙিয়ে কঠিন শব্দ। ওই মহিলার সাথে সাথে বলতেছে, এই রুগী ওই ঘরে আছে, রুগী এই ঘরে আছে, এই ঘরে আসিস নে। ও মনে করছে যে আজরাইল আসছে। খানিকক্ষণ পরে দেখে এক গরুর গলা থেকে দড়ি ছুটে গেছে, ওই গরু পাগলাম করে বেড়া ভাঙতেছে। স্বামী বুঝে ফেলছে, হায় হায় গরু রাজা দেখে সারাদিন বলছিলে আল্লাহ আমার নামে স্বামীরে নামে আমার নাও, আর এখন তুমি আজরাইল মনে করে আমারে ছুঁয়ে করে রুগী ওই ঘরে। তুমি আপনি যতই আপন যারে ভাবতেছেন, বিশ্বাস করেন কেউ আমাদের ওই কবরে নিলামে পরকালে আমাদের 5 পয়সা কাজ দিবে না। আমাদের যদি কিছু কাজ হয় তাহলে আল্লাহ রাসূলের ইতাআত আর আমাদের ঈমান বিশুদ্ধ করে যাওয়াটাই কেবল কাজ দিবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এবার যুবকদের জন্য বলবো, প্রিয় যুবকরা ভালো করে শুনেন, এই 3টা আফসোস বলে শেষ করে দিব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলা কারণ আমার হুজুর আলোচনা শুরু করেছিলেন, শেষ করতে পারেন নাই। আমি ঘরে বসে বসে শুনছি হুজুরে আয়াত তেলাওয়াত করেছেন। কিয়ামতের দিনে একটা সাংঘাতিক আফসোস হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই দিন যাওয়ার পরে বান্দারা বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনির যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের দিনে বান্দারা যত আফসোস করবে, তার মধ্যে একটা আফসোস বড় সাংঘাতিক হবে। ওই দিন যাওয়ার পরে বলবে, হায় আফসোস, হায় আফসোস, হায় রব্বুল আলামিন, আমি জীবনে একটা ভুল যদি না করতাম। কি ভুল? আল্লাহ বলেন, কি ভুল করছি? ওই দিন বলবে, মাত্তাখিয ফুলানান খলিলা, হায় রব্বুল আলামিন, ওইটারে উমুক রে যদি আমি বন্ধু না বানাইতাম। ফুলান মানে হচ্ছে উমুক। ও ভাই, আল্লাহ এখানে কারণ নাম উল্লেখ না করে ফুলান বলেছেন, কারণ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের বন্ধু থাকবে। আল্লাহ বলছেন, ওই ফুলানের জায়গায় তোমার বন্ধুর কার নাম আছে একটু বিবেচনা করো, কারণ কিয়ামতের দিনে বড় একটা আফসোসের কারণ হবে বন্ধু নির্বাচনে ভুল করার কারণে। লামাতাকে ফুলানান খলিলা, ওরে যদি আমি বন্ধু না বানাইতাম, বানায়া কি এমন ক্ষতি হয়েছে? আল্লাহ কারণ বর্ণনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি ক্ষতি করছে সে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষতি সেইটা করছে, ওয়াকালা আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন, রাসূল ওই দিন আপনিও একটা কথা বলবেন। আল্লাহ রাসূল বলবেন, হে আল্লাহ, আমার এই কওম এই কোরআনকে একটা খেল তামাশা হিসাবে গ্রহণ করেছিল। এই কোরআনকে তারা ঠিকঠাক মতো গ্রহণ করে নাই। বাধা দিয়েছিল কে? তার বন্ধু। বাধা কে? ভালো করে একটু বুঝে নাও যুবক, কি বাধা দিয়েছিল সে? আল্লাহ বলছেন, লাকাদ আদাল্লানি আনিল যিকর বা'দা ইয জাআনি। ও দুনিয়ার মানুষ, ওই মানুষ তো বাধা দিয়েছিল। কিসের দিকে বাধা দিয়েছিল? কোরআন এসে গেছিল তার সামনে, সত্য এসে গেছিল তার সামনে, দিনের বার্তাগুলো পরিষ্কার হয়ে গেছিল। কিন্তু আমার ওই বন্ধু না থাকলে আমি গ্রহণ করে ফেলতাম। আল্লাহর বন্ধুটা এমন আমার জন্য ক্ষতি করছে, বুঝেই ফেলেছিলাম আমি কোরআন, বুঝেই ফেলেছিলাম
বুঝেই ফেলেছিলাম আল্লাহর বিধান, কিন্তু আমার ওই বন্ধুর কারণে আমি পথ পাই নাই। আসরের আযান হয়ে গেছে, মসজিদে যাব, আমার বন্ধু একটা বাইক চালায় আমার সামনে চলে আসছে, আসার পরে বলছে কই যাচ্ছিস? বলে মসজিদে। ওই আর জীবনে তো বহুত নামাজ পড়তে পারবি, নতুন বাইক কিনছি, চল একটা টান দিয়ে আসি। মসজিদে ঢুকছিল প্রায়, কিন্তু হঠাৎ করে তার মনে হলো তাই তো নামাজ তো পড়বে, আমার দোস্ত যদি চলে যায় কি হবে তাহলে? বিকালে তো আর বেড়ানো হলো না, পিছনে উঠে চলে গেছে আল্লাহ বলছেন আল্লাহর বিধান তার কাছে চলে আসার পরে সঠিক বন্ধু চিনতে না পারার কারণে ওই বন্ধু আমাকে জাহান্নামে নিয়ে আসছে। আল্লাহ আফসোস রে রব্বুল আলামিন, পরে যদি আমি বন্ধু না বানাইতাম। আল্লাহর রাস্তায় চলতে উৎসাহ দেয় না, আল্লাহর দিকে ডাকে না, আল্লাহর দিকে আপনারে টানে না, এরকম বন্ধু কি আমাদের আছে কিনা? আছে? আগে বিড়ি যদি কেউ খাইতো, সিগারেটের গন্ধ যদি পাশে কেউ শুনে কাশতে কাশতে ওর অবস্থা খারাপ, ওই আমার থেকে দূরে সরে যা, সে ওই দিকে সিগারেট খায়। ওই দোস্তের সাথে 10 দিন একসাথে চলছে, কয়দিন? 10 দিন পরে আর গন্ধ লাগে না, কাশে না। 11 দিনের দিনে বলছে এক কান দিয়ে ব্যাগ করে কি পুরা খাইতে দিচ্ছি নাকি? শুরুর দিকে আমাদের ঠোঁট লাগানোর আগে তুই দম মারে, তুই আমারে দে। সেই বন্ধু 10 দিন আগে ধোঁয়ার গন্ধ সহ্য করতে পারে না, 11 দিনের দিনে উনি 2 টান ফার্স্ট কল দেয় না? কয় নম্বর কল? ভাই ফার্স্ট কল না, প্রথমে দিকে আমি বুঝবো 2 জন মিলে কিনছে। আমি সেদিন ফেরির মধ্যে আসি, একজন আগে বলতেছে কি জানেন সিগারেট গোল্ড সিগারেট, বলছে গোল্ড দাও। বলতেছে আপনি 10 টাকা নিয়ে ঘরে আসেন, 15 টাকা। তো মাথায় খাওয়া একটা সিগারেটের দাম 15 টাকা, ছেলে ভাই স্টার নাই ভাই হাতে বলে 10 টাকা দে স্টার। আমি বললাম ভাই এক সিগারেট 15 টাকা, বিশ্বাস করেন আমার ধারণা ছিল না এইটুকু এক সিগারেট। পুরা তার গায়ের মধ্যে লেখা আছে, এমন ছবি দিছে ক্যান্সার হবে হবে। ওইটাতে বান্দারা কিনে খাচ্ছে, আমার বন্ধুরা কল দিয়ে রাখছে, ফার্স্ট কল, সেকেন্ড কল, থার্ড কল, ফোর্থ কল, ভাগে ভাগে বিড়ি খাচ্ছে। যেই বন্ধু আগে বিড়ি ছুঁইতো না, সেই বন্ধু আস্তে আস্তে বিড়ি করে হয়েছে ওই বন্ধুর জন্য। দেখি না সেই বন্ধু আপনার নামারে নিয়ে আসে না, সেই বন্ধু আপনাকে দিনের দিকে ডাকে না, সেই বন্ধু আপনাকে কোরআন পছন্দ করে না, সেই বন্ধু আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে না, সেই বন্ধু আপনাকে আল্লাহর রাসূলের বিধানের দিকে ইনফ্লুয়েন্স করে না। জেনে রাখেন দুনিয়ার বুকে আপনি বন্ধু বানালেও কিয়ামতের দিনে আপনার সবচেয়ে বড় শত্রু কিন্তু সে হবে। ঠিক না? প্রিয় মুসলমান, খুব ভালো করে বুঝেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের মধ্যে এসেছে, মুফাসসিররা আয়াতে কালিমার ব্যাখ্যায় বলেছেন, দুনিয়ার বুকে যদি কেউ কোরআন না শিখে, কেউ যদি কোরআনের দিকে মনোযোগ না দেয়, কোরআন না শিখে যদি কোরআনকে উপহাস হিসাবে গ্রহণ করে, অথবা যারা কোরআন শিখে তাদেরকেও তুচ্ছ-তাচ্ছিল্য করে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের যে আর্গুমেন্ট আল্লাহর কাছে দিয়েছেন, হে আল্লাহ আমার কওম কিন্তু এই কোরআনকে মাহজুরা হিসেবে গ্রহণ করেছিল, আল্লাহ আদালতে কিন্তু তাদেরকেও আসামি হতে হবে। একটা মাসালা কঠিন ভাবে বুঝেন। দুনিয়ার একটা উদাহরণ দেয়, আপনাদের পরিচিত উদাহরণ, যাতে করে আপনাদের মাথার মধ্যে ধরে যায়। কিছুদিন আগে বাংলাদেশে একটা মন্ত্রণালয় থেকে একজন ডিজি সাহেব তার অফিসের কর্মচারীদের জন্য একটা বিধান জারি করছিলেন, যদি মুসলমান হয়, যুবক হয়, পুরুষ হয়, তার উপরে তাদেরকে কাপড় করতে হবে, আর মেয়ে হলে তাদেরকে হিজাব করে তার অফিসে আসতে হবে। শুনছেন নাকি? শুনছেন? প্রিয় মুসলমান, এখানে কথা আছে, যে অফিস থেকে উনি বিধানটা জারি করছেন, ওই অফিসটা উনার পার্সোনাল কোম্পানি না, উনার ফ্যাক্টরি না, উনার নিজস্ব কোনো ইনস্টিটিউট না, ওইটা একটা সরকারি অফিস। সরকারি অফিসের কিছু নিয়ম নীতিমালা আছে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কিছু আদব কায়দা নিয়ম আছে আমাদের সংবিধান নিতে।
সেই হিসাবে এই বিধান উনি সেখানে প্রতিষ্ঠিত করতে বা নির্দেশ দিতে পারেন কিনা এইটা নিয়ে কথা বলার সুযোগ আমাদের সংবিধান দিতে, ঠিক কিনা? কিন্তু আপনাদের কাছে বলি ভাই, উনি যে বিধানটার কথা বলেছেন, যে হুকুমটা দিয়েছেন, ওই হুকুমটার বিষয়ে কি কোনো কথা বলা যাবে? মা আসলামিয়াল কাবাইন দারিফিনার, আল্লাহ নবী বলেন, ও পুরুষ, আমি রাসূল তোমাকে নির্দেশ দিলাম, তুমি যেই হও না কেন, তুমি যদি মুসলমান নামের পরিচয় দাও, ঈমানের গণ্ডির ভিতরে থাকতে চাও, আমি রাসূল বললাম তাকবীর উপরে কাপড় পরবে আমার উম্মত, তাকবীর নিচে কাপড় পরলে তোর জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। এই বিধানটা কোন একজন ইমানদার শোনার পরে সে বলতেছে এইটা মানাই উচিত, এইটা পালন করাই আমার দায়িত্ব, আমার আল্লাহ রাসূল যে নির্দেশ দিয়েছেন এইটাই সবচেয়ে সুন্দর নির্দেশ। কিন্তু ভাইরা আমি সব সময় পারি না, নামাজের সময় তুলি, আবার কখনো নেমে যাই, চেষ্টা করি, এরপরে প্যান্ট বানালে আর নিতে করবো না। কিন্তু আমার রাসূলের নির্দেশনায় সবচেয়ে সুন্দর, সব সময় আমি পারি না ভাই, এটা আমার দুর্বলতা। এরকম কথা যদি কেউ বলে তার ওজরকারীটা ইসলাম বলছে গ্রহণ করা যেতে পারে। কিন্তু মুসলমান কেউ যদি আল্লাহ রাসূলের এই নির্দেশকে ক্রিটিসাইজ করতে করতে এই কথা বলে যে যারা চাকরির উপরে কাপড় পরতেছে, যারা হিজাব করতেছে, এইটা একটা জঙ্গিবাদী আচরণ, চাকরির উপরে কাপড় পরে আর হিজাব পরে বাংলাদেশকে জঙ্গি দেশ বানানো হচ্ছে, এরকম কথা যদি কেউ বলে আল্লাহ রাসূলের নির্দেশে সরাসরি বিরোধিতা করার কারণে দুনিয়ার আপনি যেই হন না কেন, ঈমানদারের দপ্তরে আপনার নাম কিন্তু থাকবে না। দুনিয়ার কেউ আপনার বিরোধিতা করুক বা না করুক, দুনিয়ার কতগুলা দালাল আপনার সমর্থন করতে পারে, কিন্তু কোরআন হাদিসের আলোকে বলছি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইটাই হচ্ছে জিকির, এইটাই হচ্ছে আল্লাহর বিধান। কোন বান্দা যদি এটা অস্বীকার করে তার ঈমানদারের দপ্তরে কিন্তু নাম থাকবে না। বুঝতে পারছেন? তাহলে দুনিয়ায় আল্লাহর নানান হুকুম পালনের ক্ষেত্রে আমাদের ওজর খালি থাকতে পারে, মানুষের ওজন থাকে, ভাই আমি এটা পারতেছি না ভাই, কিন্তু এইটাই করা উচিত, এইটাই আমার বিধান, আল্লাহ যে দণ্ডবিধি দিয়েছেন এইটাই সবচেয়ে সুন্দর বিধান, এইটাই করা দরকার, অবশ্যই আমার মাথায় বুঝে কাজ করুন বা না করুন, এইটাই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শ্রেষ্ঠতম হুকুম, এইটার প্রতি আমি ঈমান আনছি। কিন্তু নাই, বাস্তবায়ন হচ্ছে না, করতে পারছি না, সেটা আমার পার্সোনাল একটা আল্লাহর কাছে আরজু থাকতে পারে, সেটা আমার পার্সোনাল দুর্বলতা থাকতে পারে। কিন্তু আপনি যদি এই কথা বলেন যে আল্লাহর বিধান অসল, আগে চলতে এখন আর চলে না, রাসূল সে কবে আসছে এখনো কি সেই অনুযায়ী দুনিয়া চলতে পারে নাকি, এরকম কথা বললে আল্লাহর কসম আপনার আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা হয় না, ঈমান হয় নাই, আপনি ঈমান বুঝেন নাই, আপনি খালি করে ফেলছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, মুখস্থ করে হারাইছেন, এ বুঝেই কি না বুঝেই কি, আবার নিজে নিজে খুব বুদ্ধি খাটায় বলতেছেন আমার থেকে বড় সামাজ কেউ দুনিয়ায় আছে নাকি, আমি যা বুঝি এত বোঝা কেউ বোঝে না, এইগুলো সব হুজুররা মোল্লারা এগুলো বোকা বোকা বলে কি না ভাই? দুনিয়াতে সালাক আর বোকার মানদণ্ড সবসময় আপনার এস্টিমেট দিয়ে কুলাবে না, আপনার বুদ্ধিতে কুলাবে না। আমি অনেক জায়গায় বলি, এক দোকানে এক লোক চুল কাটতে গেছে, নাপিতের কাছ থেকে চুল কেটে ছেড়ে দেওয়া, কিন্তু ওই নাপিত একটু বিরাট চালাক নাপিত, উনি গল্প করতে করতে কাস্টমারকে বলতেছে, স্যার আমার দোকানের বাইরে একটা ছোট বাচ্চা আছে, এত বোকা, এই গ্রামের থেকে কোনো বোকা বাচ্চাই আমি দেখি না। কাস্টমার চিন্তা করছে বাচ্চা বোকা, তাতে আমার এই গল্প আমার সাথে করে যাচ্ছে, বলছে স্যার আপনি একটু দেখবেন ও কেমন বোকা, ওর আগ্রহ দেখে বলছে শুনলো কারা হচ্ছে না, বোকা যদি দেখা হয় তো বোনাস, বলছে দেখা, বলছে স্যার এই যে 5 টাকার একটা পয়সা দেখছেন, এই পয়সাটা আপনার সামনে টেবিলে রাখলাম, আর 1 টাকার পয়সা এটা আমার হাতে রাখলাম, এবার দেখেন খেলা, ডাক্তার স্যার পিছিয়ে দিকে পিছিয়ে আসছে, আসার পরে বলতেছে এই যে আমার হাতে 1 টাকার কয়েন আর টেবিলের উপরে 5 টাকার কয়েন, কোনটা নিবি? এইটা না ওইটা? হাতের সাথে সাথে 1 টাকা দিছে,
নিয়ে উনি খুশিতে চলে গেছে। ওই লোকটা তখন বলছে, স্যার বলছিলাম না এই গ্রামের চেয়ে দোকানে এই দেখলেন 5 টাকা কয়েন বললাম, হাতে 1 টাকা, তারপর ওইটা না নিয়ে 1 টাকা নিয়ে চলে গেল। ওই লোক চিন্তা করছে, চুল কাটা চিন্তা করছে যে তাই 1 টাকা নিয়ে চলে গেল, এরকম বোকা কেন? চুল কাটাকাটি শেষ, বাইরে রেখে 1 টাকা একটা মালাই নিয়ে ওই পিচ্ছি খাচ্ছে আর ঘুরতেছে। ওরা ডাক আমার বললো ভিতরে যেটা বোকা দেখবি তোরে ডাক দিল দিয়া 5 টাকার একটা কয়েন সামনে ছিল, হাতে 1 টাকা, বললো এটা 5 টাকা নিবি 1 টাকা, তুই 5 টাকা না নিয়ে 1 টাকা নিয়ে চলে আসছে, তুই এরকম করলি কেন? ওই ও স্যার এই কথাটা হবে? তাহলে শুনেন স্যার, আপনারা বলতেছি আমি 1 টাকা নিয়ে আসলাম, এই খেলাটা 3 মাস ধরে চলতেছে স্যার। কই স্যার আমি যদি আজকে ওই 5 টাকার কয়েন নিয়ে বাইরে চলে আসতাম তাহলে ও বুঝে ফেলাইতো যে আমি চালাক হয়ে গেছি, কালকের থেকে খেলা বন্ধ। এই জন্য আমি 1 টাকা নিয়ে আসি, আইসক্রিম খাওয়া 3 মাস ধরে চলতেছে, উনি এই খেলা দেখানোর জন্য 3 মাসে যে আমার 90 টাকা দিছে এই দিকে উনি খেয়াল করে না। ও খালি বুদ্ধি দিয়েছে 5 টাকা নেয়নি, কত বোকা। আসলে চালাক আর বোকাকে বুঝতে পারছে? দুনিয়ার বুকে মনে হচ্ছে যারা আমরা দিন মানতেছি, কোরআন অনুযায়ী চলছি, আল্লাহর বিধানের কাছে নিজেদেরকে সমর্পণ করে দিয়েছি, নিজেদেরকে ঈমানের পরিচয় দিয়ে চলতেছি, মানুষ চিৎকারি করে বলতেছে হুজুর, মানুষ চিৎকারি করে বলতেছে মোল্লা, মানুষ চিৎকারি করে বলতেছে আমি স্মার্ট লোক, মানুষ দুনিয়ার বুকে বলতেছে আয় উন্নতি, তোর কিছুই হবে না, তুই যেমনে চলতেছিস আরে এমনি করে আবার চলা যায় নাকি এই দুনিয়ার বুকে? কিন্তু আপনি যদি সব কিছু অতিক্রম করে আপনি যদি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চলেন, তার মানে আপনার চলাটা আল্লাহর দেখানো পথে হয়। দুনিয়ার মানুষ তোমার ক্ষুদ্র বিবেচনায় কাজ করবে না, কিন্তু কিয়ামতের ময়দানে যাওয়ার পরে দেখতে পাবে একদল বাম হাতে আমলনামা পাওয়ার পরে বলবে এই আমলনামা যদি আমি না পাইতাম তাইলে আমার কতই না ভালো হইতো, আমাদেরকে যদি মৃত্যুর মাধ্যমে সব শেষ হইতো কতই না ভালো হইতো। এই বুঝ নিয়ে দুনিয়ায় চলেছিলে। আরেক দল আল্লাহর কথা মতো চলার কারণে সেই না ডান হাতে আমলনামা পাবে, আল্লাহ বলছেন জান্নাতের দিকে দৌড় লাগাবে, এরপরে ফেরেশতাদের কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করবে বলো তুমি আমার জান্নাতে যাও কেন বলছো সালাম সালাম, তোমার জান্নাতের মধ্যে কি কি নিয়ামত আছে আমার একটু জানাও, আগে শুনবো তারপরে যাবো। ফেরেশতারা বর্ণনা দিবে আমার জান্নাতের মধ্যে এই নিয়ামত আছে, এই নিয়ামত আছে, এই নিয়ামত আছে। বান্দা বলবেন না তোমার এই জান্নাতে তো আমি যাবো না, পাশের জান্নাতের দরজার কাছে আবার যাবে, জিজ্ঞাসা করবে বলো তো তোমার জান্নাতে কি কি নিয়ামত আছে, সব শুনে বলবেন না মিলল না। এরকম করে শুনতে শুনতে বান্দা এমন এক জান্নাতের সামনে হাজির হয়ে যাবে, যাওয়ার পরে ফেরেশতা যখন সব বর্ণনা দিয়ে দিবে, দেওয়ার পরে আল্লাহ তার মাথার মধ্যে স্মরণ করায় দিবেন আল্লাহ নবী তো দুনিয়ায় থাকতে বলেছে ও আমার উম্মত যদি আল্লাহর কাছে কোনো জান্নাত চাও ফাসালিল জান্নাতুল ফিরদাউস, তুমি তো জান্নাতুল ফিরদাউস আল্লাহর কাছে যাবে। ওই নিয়ামতের বর্ণনা শুনে আল্লাহ তারে মনে করায় দিবেন এইটাই তো তার জন্য জান্নাতুল ফিরদাউস। দুনিয়ায় যাদেরকে মোটা বুদ্ধি বলছিলে, দুনিয়ায় যাদেরকে পছন্দ করতে না কিন্তু আল্লাহকে মানত, ওই বান্দারা তখন আল্লাহর সালাম পেয়ে এক মুহূর্ত অপেক্ষা করবে না, ঝাঁকে ঝাঁকে ওই জান্নাতের মধ্যে ঢুকে যাবে। আল্লাহ রাব্বুল বলেন সালামুন কওলাম মির রাব্বির রাহিম। আমার পক্ষ থেকে ওই দিন সালাম দিয়ে দেওয়া হবে বান্দাদের জন্য, বান্দারা আনন্দ উদ্বেলিত হবে। আর একটা শ্রেণী কিন্তু সেই দিন আফসোস করবে, আফসোসের কারণ যুবক বুঝে নাও, বন্ধু চিনতে পারো না, এমন বন্ধুর পাল্লায় পড়ছো আর নিঃস্ব। দুনিয়ায় হয়তো তারা ছেড়ে দিলে আমারে মানুষ খারাপ বলবে, ভাবতে তো তোমার বন্ধু বেনামাজি হতে পারে না, তোমার বন্ধু কখনো বিড়িখোর হইতে পারে না, তোমার বন্ধু কখনো অনিসলামিক হতে পারে না, তোমার বন্ধু কখনো মিথ্যাবাদী হতে পারে না, তোমার বন্ধু কখনো এমন কোন মেয়েদেরকে দেখলে শীষ মারে পিস মারে, মেয়েদের সাথে
বাজে আচরণ করে এরকম বন্ধু হতে পারে না। তোমার বন্ধুর মোবাইলে কখনো খারাপ গান, খারাপ ছবি, খারাপ সিনেমা থাকতে পারে না। যদি এইগুলা তোমার বন্ধু হয়, আল্লাহর কোরআনকে সামনে রেখে বললাম, ওই দিন যাওয়ার পরে কিন্তু এই বন্ধুর জন্যই তোমাকে আফসোস করতে হবে।